বাচ্চারা সবজি খেতে চায় না। অনেক সময় বাচ্চাদেরকে এইভাবে সবজি রান্না করে দিলে বাচ্চারা অনেক মজা করে খায়। আজকে আমি পাতাকপি ডিম দিয়ে ভাজি করব। আমি পাতাকপি কড়াইতে নিয়ে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ আর টমেটো। এখন আমি দিয়ে দিলাম স্বাদমতো লবণ। লবণ দিয়ে আমি ঢাকা দিয়ে দিব। আমি ৫ মিনিট পরে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করে দেব। এই শাকটা বেশি একটা নরম করা যাবে না। এই শাকটা বেশি হয়ে গেলে তখন শাকের কালারটা নষ্ট হয়ে যায়। তখন সবুজ থাকে না। দেখেন আমার শাকটা কি সুন্দর সিদ্ধ হয়ে গেছে। শাকের কালার একটুকু নষ্ট হয় নাই। আমার শাকটা সিদ্ধ হয়ে গেছে প্রায়। আমার শাকের পানি শুকিয়ে গেছে। এখন আমি তেল দিয়ে দেব। আমি চুলাতে পাইপেন বসাই দিলাম। এখন আমি দিয়ে দিলাম ৩ টেবিল চামচ সরিষার তেল। এখন আমি দিয়ে দিলাম থেতো করা রসুন। এই রসুন দিয়ে এই শাকটা বাগার দেওয়া হয়। রসুন ছাড়া এই শাকটা বাগার দিলে শাকের টেস্টটা হয় নাই। এই রসুনের ঘ্রাণটা অনেক ভালো লাগে। আপনারা চাইলে পেঁয়াজও দিতে পারেন। আমি এই শাকটা রান্না করলে আমি রসুন দিয়ে বাগার দেই। এখন আমি দিয়ে দিব ডিম। এটা আমি এখানে ২ টা ডিম দিলাম। এটা আমার ফার্মের ডিম। আপনারা যদি কেউ দেশি মুরগির ডিম নিতে চান আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার কাছে দেশি মুরগির ডিম আছে। আমি ডিমটা দিয়ে আমি ভালো করে একবারে ভাজা ভাজা করে নেব। এভাবে বাচ্চাদেরকে পাতাকপি ডিম দিয়ে ভাজি করে দিলে বাচ্চারা অনেক সময় রুটি পরোটা ভাতের সাথে অনেক মজা করে খাবে। এটা কিন্তু বাচ্চাদের অনেক প্রিয় খাবার। এই শাকটা পাতাকপি কিন্তু এইভাবে খেতে চায় না। অনেক সময় লুডুসের সাথেও পাতাকপি বাচ্চারা অনেক পছন্দ করে। আল্লাহ হাফেজ।